হ্যালো বন্ধুরা, আশা করি সবাই আছো ভালো। আজকে আমি তোমাদের বলবো গোল্ডফিশের সঙ্গে কি কি মাছ থাকবে, অর্থাৎ ট্যাঙ্ক মেটস অফ গোল্ডফিশ। আজকের ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে গোল্ডফিশের সঙ্গে আর কী কী মাছ রাখতে পারবে। মাছ পোষা শুরুর দিকে আমরা অনেকেই এই ভুলটা করে থাকি যে বিভিন্ন মাছ পছন্দ হলে আমরা সেই মাছগুলি এনে তৎক্ষণাৎ অ্যাকোরিয়ামে দিয়ে দিই। ফলে বিভিন্ন মাছের সঙ্গে বিভিন্ন মাছ যারা থাকতে চায় না সেই মাছগুলি তাদেরকে একসঙ্গে মারামারি করে মারা যাচ্ছে। তোমরা দেখো আমার এই অ্যাকোরিয়ামটাতে গোল্ডফিশের সঙ্গে আমি শুভাঙ্কি রেখেছি, কার্প রেখেছি, সেটা মিল্কি কার্প হতে পারে, যে কোনো কার্প গ্রুপের মাছ হতে পারে। এছাড়া রেড ক্যাপ রয়েছে এবং গ্লোফিশ, কিছু গ্লো টেট্রা রয়েছে, তবে গ্লো টেট্রা রাখলে সংখ্যায় কম রাখতে হবে। এবং এখানে শার্কও রয়েছে, শার্কটা তোমরা দেখতে পাচ্ছ না, ওই পিছনের দিকে ওরা লুকিয়ে রয়েছে। তোমরা যে কোনো রকমের শার্ক গোল্ডফিশের সঙ্গে রাখতে পারো। এই মাছগুলি তোমরা যদি রাখো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং গোল্ডফিশ আর মারাও যাবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।